এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সাবিকুন নাহার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সবাই হয়তো বা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ব্লগটা কী নিয়ে হবে। তাও বলে দিচ্ছি, আমার বেস্ট ফ্রেন্ডের হচ্ছে আমার সাথে দেখা হয়। আর ওই দিন হচ্ছে জানুয়ারি 4 তারিখ ছিল। তো সে হচ্ছে আমাদের বাসায় সকালবেলা আসে। তো ওই দিন হচ্ছে আমাদের মানে কোনো ফিলিং ছিল না, দুইজনের সাথে দুইজনের দেখা হওয়ার পর মানে মনে হইতেছিল যে সেও কুমিল্লা থাকে, আমিও কুমিল্লা থাকি। জাস্ট মনে হইতেছিল যে সেম সিটিতেই দুইজনে থাকি। তো মানে আমাদের কোনো ফিলিংস ছিল না অ্যাকচুয়ালি। আমরা বলতে পারতেছিলাম না কি আমরা কি হয়তো বা খুশিতে এমন ছিলাম না কোনো একটা কারণে এমন ছিলাম, তাও বলতে পারতেছিলাম না। শুধু আমার ক্ষেত্রে না, ওর দিকটা থেকেও সে বলতেছে যে আমার কোনো ফিলিংস নেই, আমার জাস্ট মনে হচ্ছে আমি কুমিল্লাতেই থাকি। যে মানে আমরা একসাথেই ছিলাম এতদিন, আমাদের জাস্ট কয়েকদিন পর দেখাচ্ছে, মানে সবারই হচ্ছে সেম ফিলিংসটা হইতেছিল। বাট আর আমার বান্ধবীর সাথে হচ্ছে আমার প্রায় 2 বছর 16 দিন পরে হচ্ছে দেখা হয়। আর এই যে আমার বান্ধবী দেখো কি করতেছে, মানে এতই বিজি, অনেক উইশ পেয়েছে তো সেজন্য। তারপর সবার প্রথমে হচ্ছে আমার বান্ধবী আমাকে এই সুন্দর একটা ফটো অ্যালবাম গিফট করে। এটা অনেক পরিমাণ কিউট ছিল, আমাদের আগের সব ছবি সব একটা একটা মেমোরিতে চলে আসলো। যাই হোক, থ্যাংক ইউ বান্ধবী এই গিফটটা দেওয়ার জন্য। আর সাথে সাথে হচ্ছে আমাকে একটা এমন একটা লেটারও দেয়, এটার ভিতরে হচ্ছে একটা লেটারও ছিল। তো এটা অনেক কিউট ছিল, থ্যাংক ইউ বান্ধবী। জোস। আর এবার হচ্ছে আমার পালা, আমার বান্ধবীকে হচ্ছে এবার আমি গিফট করব। তো যাই হোক, তোমরা এখন দেখতে থাকো, আমি আর এখানে কোনো ভয়েস ওভার দিচ্ছি না। আচ্ছা, ফার্স্ট গিফট। আমার মতো কতটা সুন্দর। Being a bestie isn't a big thing, it's a million little things. Cool. So beautiful, so elegant. Just আচ্ছা, এটা বাসাতে করব। হ্যাঁ, আচ্ছা করিস। পিয়া বক্স করে আমি। এটা কি আমার গিফট ব্রো? সরি, একটা মিস্টেক, সমস্যা না। ওয়াও, কি সুন্দর। যদি আমি না পড়ছি ফোন লেগে দিয়েছি। স্নিগ্ধ কাঠগোলাপ বাই ফারিসা। সাবস্ক্রাইব যদি মানে ফলো যদি না দিচ্ছেন তখন আর কি দেখবেন। তুই তো পেজে দিয়ে দিচ্ছি। ও, আরেকটা গিফট। মানে আমি তো গিফট দেখে কেমন বড় বিষয়। এটা এদের সবাই জানে। ওয়াও, স্নিগ্ধ কাঠগোলাপ বাই ফারিসা। পরে দেখেন পারি না। আমি দেখতে মিশে হবে না, তুমি যদি আমার সাইজটা নিছো অবশ্যই দেন। এটা শুকুর মানে এটা সব করিস। কুল। এইটা আসলে পরে দেখি। আচ্ছা, চকলেট। হ্যাঁ, এটা কি? এটা করে দেখি। I like butterfly. Yes, I like butterfly. দেখো কত সুন্দর, মানে ফুল আমাদের দিকে কেন পেটে। ওয়াও, কালারটা কিন্তু অনেক সুন্দর। মানে না, ও তো মানে মানে সুন্দর, এটা অনেক সুন্দর। ভাই তোরে লাইভ প্রেজেন্টার বানাবো আমার পেজের মধ্যে, মানে একদিন রিভিল না করতি। ভাই তুই লাইভ প্রেজেন্টার বানাচ্ছিস, আসস। থ্যাংক ইউ। আর ওই দিন এত পরিমাণ রোদ উঠছিল, অনেক শীতের মধ্যে হচ্ছে ওই দিন অনেক রোদ ওঠে। আর আমরা হচ্ছে দোয়া করতেছিলাম যেন রোদ ওঠে, আর তাই হয় যে রোদ উঠে যায়। আর আমরা হচ্ছে এখানে সিঁড়িতে বসে বসে হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি দিলে। আর কি করতেছিলাম আমরা নিজেরও জানি না, কতক্ষণ নাচতেছিলাম আবার কতক্ষণ কান্না করতেছিলাম, মানে ছবি ভালো আসতেছে না বা সামথিং, আরও অনেক জিনিস নিয়ে মানে যা হয় আর কি ফ্রেন্ডরা একসাথে হলে। আর ওর সাথে আমার প্রায় অনেকদিন পর হচ্ছে দেখা হয়, আর ওদের দেখা হওয়ার পিছনে অনেক কাহিনী আছে। সে আমাদের পাশের বাড়ি চুন্নিয়াপা। হ্যাঁ চুন্নিয়াপা, না না তুই তুই পাশের বাড়ির আন্টি। সমস্যা নেই, সবকিছুই কমপ্লিমেন্ট। পাশের বাড়ির আন্টি আমাদের। মানুষের ছবি নষ্ট করতে আসলে খুব ভালো লাগে। উল্টে মনে হয় দেবে আমার কাছে, জানি না তুই করতেছিস। বান্ধবীর ভালোবাসার মানুষ শেষ পর্যন্ত বান্ধবী কেউকে না পেয়ে ওকেই নিয়ে নিল জীবন সঙ্গী হিসেবে।
থাক বান্ধবী, তাহলে তার মানে এটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি, তোমাকে এখানে পার্মানেন্ট ভাবে থাকতে হবে। ছাদে কিছুক্ষণ সময় কাটানোর পর হচ্ছে আমি আর আমার বান্ধবী হচ্ছে বাসায় চলে আসি খাবার খাওয়ার জন্য। আর এই তো আমার বান্ধবী জাস্ট কয়েকটা ভাত নিয়ে মনে হচ্ছে যে খাবারগুলো গনতেছে বা ভাতগুলো গনতেছে, এমনভাবে খাচ্ছে। ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। খাবার দাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে আমরা শাড়ি পরে হচ্ছে রেডি হয়ে যায়। আর এই শাড়ির পিছনে আবার এক কাহিনী, সেটা হচ্ছে আমি হচ্ছে সেম শাড়ি হচ্ছে খোঁজার ট্রাই করি, বাট একটা শাড়ি হচ্ছে মানে 1 মাস আগে কিনা হয়েছিল, লাস্টে হচ্ছে শাড়িটা আর ছিল না, তো আমি হচ্ছে আবার অন্যরকম একটা শাড়ি কিনছিলাম, বাট ফুলগুলো একটু কাছাকাছি রাখার ট্রাই করি। যেহেতু আমাদের সময় ছিল না, সেজন্য আমরা হচ্ছে আশেপাশে এক জায়গায় যাই ছবি তোলার জন্য। আমাদের অন্য একটা প্ল্যান ছিল, বাট ওইটা সময়ের কারণে হচ্ছে করতে পারি নাই। যাই হোক, আমরা হচ্ছে ওইখানে গিয়ে অনেক ধরনের ছবি তুলি, আম্মু আন্টি সবাইকে নিয়ে হচ্ছে আমরা ওখানে যাই। ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরই হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। আর আমরা এখানে যে জুয়েলারিগুলো পরে রেখেছি এগুলো হচ্ছে আমার পেজ স্নিগ্ধ কাঠগোলাপ বাই ফারিসা পেজের, আমি হচ্ছে লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর হচ্ছে আমরা জাস্ট বের হয়ে হাঁটতে হাঁটতে ভাবতেছি কোথায় যাব। তারপরে হচ্ছে আম্মু বলল যে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য, যেই কথা সেই কাজ। তারপর হচ্ছে সবাই মিলে হচ্ছে বাণিজ্য মেলার দিকে যাই। আমাদের অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, কারণ অনেক ক্রাউড হবে সেদিন আমাদের জানা ছিল। তাও হচ্ছে একটু যাই, ঘুরে আসলাম, কারণ মেলায় সচরাচর যাওয়া হয় না, অনেক পরিমাণ ভিড় থাকে, বাট ওদিনও ভিড় ছিল, তাও হচ্ছে আমরা যাই একটু ঘুরে আসি। বান্ধবী হচ্ছে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম, আমাদের কিছুই পছন্দ হয়নি যে আমরা কিনবো। আর এদিকে হচ্ছে আম্মু একটা কুলা দেখতেছিল, ওই কুলাটা সুন্দরই ছিল, বাট আম্মু নেয় নাই, কাজ আমাদের দরকার হয় না তেমন। তারপর হচ্ছে দুইজন হাঁটতে হাঁটতে হচ্ছে ফুচকা খেতে চলে আসি। ফুচকা খেয়ে হচ্ছে বাসায় চলে যাই, ওর জন্য একটা কেক বানিয়েছিলাম, এটা ওকে আমি দেই। কি উপলক্ষে মানে আজকে কি ডে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু মি। রাস্তা নিয়ে ফ্যাট কাটিয়ে লাগবে তোর গেলে আন্টি থ্যাংক ইউ। আমি নিজেই খাই। কেক খাওয়া শেষ, সবকিছু শেষ। তারপর হচ্ছে বান্ধবী হচ্ছে বাসায় চলে যাচ্ছিল। অ্যাকচুয়ালি ও থাকে হচ্ছে অন্য সিটিতে, আমরা দুইজন হচ্ছে 2 সিটিতে থাকি এখন। তো তখন হচ্ছে অনেক খারাপ লাগতেছিল, বিকজ ওরা এত পরিমাণ টাইম নিয়ে আসে নাই যে আমাদের বাসায় রাতের বেলা থাকবে। আমরা বলেছিলাম, বাট ওদের সময় হয় নাই। যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ থাকবে। তো অনেক কষ্ট লাগতেছিল লাস্টে, আমরা হচ্ছে ফার্স্টেই পুরো ইমোশন হয়ে গেছিলাম যে ওরা থাকবে না এমন, কিন্তু তাও হচ্ছে কিছু বলি নাই, মানে অ্যাকচুয়ালি মানে এক্সপ্রেশন বলার মতো ছিল না তখন, আমরা কি বলবো। যাই হোক, সব মিলে আমাদের দিনটা ভালোই কেটেছিল। আজকে ব্লগটি এই পর্যন্তই। যাদের কাছে আজকে ব্লগটি ভালো লাগছে সবাই অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশেই থাকবে। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।